নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার মায়ের হাতের তৈরি কাঁচা আমের মশলা আচার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পদ্ধতিতে যদি আপনারা আচার বানান তাহলে 2 বছর পর্যন্ত আচার স্টোর করেও রাখতে পারবেন। একদম খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচার বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেইগুলো দেখে নিই। আচার বানাতে লাগছে 2 কেজি কাঁচা আম। আপনারা চাইলে আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ আম কাটার পর আর আম ধোয়া যাবে না। এবার আমের খোসা সহই আমগুলোকে কেটে নিতে হবে। আমগুলো সব কাটা হয়ে গেছে, আর আমগুলো এইভাবে কেটে নিতে হবে। এবার আমগুলোকে রোদে শুকনো করে নিতে হবে, তাহলে আচার বানানোর পর আচার একদমই খারাপ হবে না। আমগুলো রোদে খুব ভালো করে শুকনো করা হয়ে গেছে। এবার আচার বানাতে কি কি মশলা লাগছে সেইগুলো দেখে নিন। 100 গ্রাম মৌরি, আর 50 গ্রাম কালো জিরে, আর লাগছে 100 গ্রাম মেথি। এবার সব মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। সব মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে কড়াইতে 500 গ্রাম মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। আর আচার বানানোর জন্য সর্ষের তেল দিয়েই যদি আচার বানানো হয় তাহলে ফ্লেভারটা দারুণ আসে। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে সব মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে, তবে খুব বেশি গুঁড়ো করা যাবে না, তাহলে আচারটা একদমই ভালো লাগবে না। মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। ঠিক এই রকম থাকবে, এর থেকে বেশি মিহি করা যাবে না। আর একটা মশলা নিয়েছি এখানে, এটা মার্কেটের আচারের মশলা। এটা পুরো অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর যারা দিতে চান মার্কেটে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার শুকনো আমের মধ্যে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আম শুকনো করার সময় যেহেতু নুন দেওয়া ছিল না, তাই নুনের পরিমাণটা একটু বেশিই রাখলাম। এবার বাড়িতে বানানো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আর মার্কেটে কেনা মশলার প্যাকেটটা
দিয়ে দিলাম। আর গরম করে রাখা সর্ষের তেলটাও দিয়ে দিতে হবে, তবে তেলটা একটু ঠান্ডা করে দিলেই ভালো হবে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা 2 দিনের মতো রোদে দিয়ে দিতে হবে, তাহলে আচার পুরো 2 বছর পর্যন্ত খুব ভালো থাকবে, একদম খারাপ হবে না। আচারটা 2 দিন রোদ দেওয়ার পর একটা কাঁচের জারে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আচারটা। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।